আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংগাই ফুৎকার দেওয়া হবে। সিংগাই ফুৎকার দিবে কে আমরা জানি নি? ইসরাফিল আলাইহিস সালাম। সিংগাই ফুৎকার দিলে প্রথম ফুৎকার দিবে, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের পর সারা পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, মানুষ মাটির নিচে চাপা পড়বে। 3 নম্বর ফুৎকারের পর চূড়ান্ত ফুৎকার, সেদিন মানুষ কবর থেকে দলে দলে আল্লাহর দরবারে হাজিরা দেবে। বুঝতে পারছেন? হ্যাঁ, কয়টা সিংগাই ফুৎকার দেওয়া হবে? ইসরাফিল কিয়ামতের দায়িত্বে নিয়োজিত আছেন, তিনি সিংগাই ফুৎকার দেবেন, পৃথিবী ধ্বংস হবে। তবে প্রথম ফুৎকারে টোটাল ফুৎকার হবে কয়টা? 3টা। প্রথম ফুৎকারে সারা পৃথিবীর মানুষ সহ জীবজন্তুরা আতঙ্কিত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে পৃথিবী ধ্বংস হবে। তৃতীয় ফুৎকারের পর মানুষ কবর থেকে ঝাঁকে ঝাঁকে দোলে দোলে আল্লাহর দরবারে হাজির হবে। আমি এখানে চূড়ান্ত সিংগাই ফুৎকার এর কথা বলছি। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, আল্লাহ বলেন যেদিন সিংগাই ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, ও মানব জাতি তোমরা তো আমার কাছে দলে দলে এসে হাজির হওয়া। তার মানে আমরা যখন কবর জগতে বসবাস করব, আলমে বরজখে, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিংগাই ফুৎকার দেওয়ার পর কবরের ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে দলে দলে মানুষ আল্লাহর দরবারে গিয়ে হাজির হবে। এই আয়াতটা যখন আমার নবী পড়ছিলেন, কোন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যে মানুষ দলে দলে আল্লাহর দরবারে হাজির হবে, মূলত কয়টা দলে বিভক্ত হয়ে হাজির হবে? আল্লাহ রাসূল বলছিলেন, জটিল প্রশ্ন করেছো তুমি, যেহেতু প্রশ্ন করেছো উত্তর তো তোমাকে দিতেই হবে। তুমি মনে রাখবা, হাসরের মাঠে মানুষ মূলত মোট মাঠ 12টা দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কয়টা দলে? প্রথম একদল মানুষ আল্লাহর দরবারে বানরের আকৃতি ধারণ করে হাজির হবে। কার আকৃতি? বানর। বানর বুঝিনি? বান্দর। আপনারা কি বলেন? বান্দর বলেন না? আমরা বান্দরই বলি। তো উর্দুতে এটাকে বান্দরই বলে, আর বাংলায় বলে বানর। বাংলায় কি বলে? বানর। উর্দু আর হিন্দিতে বান্দর বলে। তো আমরা এই হিন্দুস্তান এবং পাকিস্তানের ভাষাটাই বলি হ্যাঁ, বান্দর। একদল মানুষ আল্লাহর দরবারে যখন হাজির হবে, তার আকৃতিটা হবে বান্দরের মতো। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি বান্দরের মতো হয়ে গেছেন, কেমন লাগে? কেমন লাগে? একটু কল্পনা করলে যে আমার চেহারাটা বানরের মতো হয়ে গেছে, খারাপ লাগবে না? ওয়াজটা অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ। তাড়াতাড়ি এই চাটাই মাটে যা আছে সব বিছাইলেন, মানুষ কিন্তু আয়া ঘুরে দেবো। আইব তো, কারণ আমার এই ভাঙ্গা গলাটার সাথে কিছু মহব্বত আছে। পোস্টারওয়ালারা একটু ভুল করছে, এরা যদি টাইমটা লিখে দিত এশার নামাজের পরে আমার বয়ান, আমার কিছু মহব্বতের লোক আছে আশেপাশে, এটি আইফুল লইলে গরিব গরিব যেটি আছে সবটি আইফুর। তো ভাই সাহেব আমনে বোন, আরে আমনে বোন না, আমনে বোন ফুলাফানে বিছাইব, আমনে বোন। ছেলেরা আছে তো দেখবেন সমান সব কাম করে লেব। বলেন হাসরের ময়দানে মানুষ মূলত কয়টা দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে? 1 নম্বর যারা আসবে তারা বানরের মতো হয়ে যাবে আল্লাহর দরবারে। কিসের? আরেক শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে খিঞ্জিরের মতো হয়ে হাজির হবে। খিঞ্জির বুঝেননি? শুকর। আপনাদের এলাকায় কো শুয়োর, কি কয়? আমার এলাকাতেও কো শুয়োর। গালিও দে শুয়োর কুয়া। কেউ একটু বাড়ায় কো শুয়োরের পরে আরেকটা ক, আবার ডবল ক আর কি, শুয়োর। একদল মানুষ আল্লাহর দরবারে খিঞ্জিরের আকৃতি নিয়ে হাজির হবে, শুকর। আর কিছু মানুষ আল্লাহর দরবারে অন্ধ হয়ে হাজির হবে। কি? আপনি একটু কল্পনা করে দেখেন তো, চোখে দেখতেন, আজকে থেকে দেখেন না, কেমন কষ্ট লাগে?
একটু কল্পনা করেন চোখের কত মূল্য। আপনি সবসময় দেখতেন, আজকে দেখেন না, অন্ধ। কল্পনা করলেও কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়, ঠিক না বেটি? তো প্রথম একদল মানুষ আল্লাহর দরবারে বানরের মতো হয়ে হাজির হবে, আরেক দল মানুষ শূকরের মতো হয়ে হাজির হবে, আরেক দল মানুষ অন্ধ হয়ে হাজির হবে, আরেক দল মানুষ বুবা হয়ে হাজির হবে, কথা বলতে পারবে না। আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, যদি কতক্ষণ কথা বলতে না পারেন কত কষ্ট লাগে। যাদের স্ট্রোকের পর বা হার্ট অ্যাটাকের পর বুবা হয়ে গেছে, এই লোকগুলো যে কথা বলে মানুষকে বুঝাইতে পারে না, তার যে কি কষ্ট তারে দেখলে বোঝা যায়, ঠিক না বেটি? আরেক দল মানুষ 5 নম্বরে তার নাক মুখ চোখ দিয়া রক্ত আর পুজ নির্গত হওয়া অবস্থায় হাজির হবে। আল্লাহর দরবারে হাজির হবে, নাক দিয়ে পুজ বের হবে, মুখ দিয়ে পুজ বের হবে, রক্ত বের হবে, চোখ দিয়ে রক্ত বের হবে, এমত অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। আরেক দল মানুষ আল্লাহর দরবারে শরীরে আগুন নিয়ে হাজির হবে, তার শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে, গড়াগড়ি করবে, তারপরেও আগুন নিভাতে সক্ষম হবে না। বাবা চিন্তা করেন যে আপনার শরীরে আগুন লাগছে, নিভাইতে পারতেছেন না, কেমন লাগবো? খারাপ লাগতো না? কটা গেছে? 7 নম্বর, হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ মাতাল অবস্থায় হাজির হবে, মাতাল, টালমাটাল। হাসরের মাঠে 8 নম্বরে আরেক দল মানুষ চুল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় হাজির হবে, যার হাত পা বাঁধা থাকবে, নাড়াচাড়া করতে পারবে না। আরেক দল মানুষ দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, যার পোশাকের মধ্যে দুর্গন্ধ থাকবে, চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, অন্য অন্য মানুষ তাকে কাছে জায়গা দিতে চাবে না। এই 2 নম্বর মানুষগুলো দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। 10 নম্বরে এক শ্রেণীর মানুষ হাত পা বিহীন, হাত থাকবে না, পা থাকবে না, কোমর পর্যন্ত পা কাটা থাকবে, বগল পর্যন্ত 2টা হাত কাটা থাকবে, হাত পা বিহীন আল্লাহর দরবারে হাজির হবে। 11 নম্বর এক শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে বেহুশ হয়ে হাজির হবে, কোনো হুশ থাকবে না। কটা হইল? 12 নম্বর আর একদল মানুষ পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, অতঃপর সেই 12তম দলটা বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সেদিন মূলত হাসরের ময়দানে মানুষ 12টা দলে বিভক্ত হয়ে হাজির হবে। কিছু মানুষ বানরের মতো হাজির হবে, কিছু মানুষ আল্লাহর দরবারে শূকরের আকৃতি নিয়ে হাজির হবে, কিছু মানুষ আল্লাহর দরবারে বেহুশ হয়ে হাজির হবে, কিছু মানুষ আল্লাহর দরবারে অন্ধ হয়ে হাজির হবে, কিছু মানুষ আল্লাহর দরবারে বোবা হয়ে হাজির হবে, কিছু মানুষ আল্লাহর দরবারে নাক মুখ চোখ দিয়ে রক্ত আর পুজ নির্গত অবস্থায় হাজির হবে, কিছু মানুষ শরীরে আগুন ধরানো অবস্থায় হাজির হবে, কিছু মানুষ মাতাল হয়ে হাজির হবে, আবার কিছু মানুষ হাত পা চুল দিয়ে বাঁধা অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে, কিছু মানুষ দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে হাজির হবে, কিছু মানুষ হাত পা কাটা অবস্থায় হাজির হবে, কিছু মানুষ 12 নম্বরে পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, অতঃপর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 1 থেকে 11 পর্যন্ত মনে হয় ভালো না, তাই না? আল্লাহর দরবারে 1 নম্বর যেটা বানরের মতো হাজির,
তো আমরা তো চাই না আল্লাহর দরবারে বানরের মতো হয়ে হাজির হতে। 2 নম্বর শুকরের মতো হাজির হবে। সব কটাই আমরা চাই না, কিন্তু 12 নম্বরটা এটা একটু ভালো মনে হইতেছে, পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাজির হবে। তাইলে আমরা 1 নম্বর হইতাম না 12 নম্বর হইতাম? বোঝা গেল সব সময় 1 নম্বর হওয়া ভালো না, সব সময় 1 নম্বর হওয়া ভালো না। আজকে আমরা কত নম্বর হমো? 12 নম্বর। কত নম্বর? 1 নম্বরটা তো বান্দরের দল, 2 নম্বরটা শুয়োরের দল, 3 নম্বরটা কানার দল। এই দুনিয়াতে যারা কানা, হেরার কথা কইতেছেন, হেরার মানে ইজ্জত নষ্ট করার অধিকার আমার নাই, হেরা মানুষ। ওখানে দুনিয়াতে সুখ থাকার পরে ওখানে কানা হয়ে উঠবো এক ধরনের মানুষ, অন্ধ। এদের কথা বলতেছি, কানার দল, বুবার দল, নাক মুখ দিয়া পুষ পরা অবস্থায় হাজির হবে 5 নম্বরে। এইরকম আমরা হইতাম চাই না, আমরা আজকে 12 নম্বর সিরিয়ালে হইতে চাই, থাকতে চাই, ঠিক না বেঠিক? 1 নম্বর হইতাম না 12 নম্বর হইতাম? ওয়াজ তো চাইতেছে না, মনে করতাম, জান্ডা দিতেছে না, সমানে ঘুমাইতেছে, কিন্তু সাবজেক্টটা তো অনেক গুরুত্বপূর্ণ। ভাই আমারে ফাললে একটু গরম পানি দেনছেন দিয়ে আমার ঘুমটানি যায়। আসলে গত রাতও ঘুমাইছি না, দিনেও ঘুমাইছি। রাত্রে এদিকে কেন্দ্র বয়ান করতে করতে 4টা বাজে গেছি বাসা, সকালেও ঘুমাইছি। আমি তো ভাবতেও পারছি না এই সময় যে আমার ঘুমাইসা পড়বে। আমি যে কথা বলতেছি বুঝতে পারতেছি না, আমি যদি দিক আওয়াজ না করতাম তো মানে ভুল হইতো। 1 নম্বর হইতাম না 12 নম্বর হইতাম? 12 নম্বর পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাজির হবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাইলে 12 নম্বরই হইতাম। 12 নম্বর সবসময় 1 নম্বর ভালো না। আমার জীবনের একটা গল্প কইছিলাম স্যার, আবার কই। স্কুলে যখন ক্লাস 3-তে উঠছি, 2 থেকে 3-তে উঠছি, এটা ওয়াজটা বুঝাইবার লাগে কইতাছি আর কি। আমি তো আসলে ওয়াজের বাইরে কথা বলবো না। আমি ফার্স্ট বইছিলাম, স্কুলে অনেক স্টুডেন্ট। তো আগের দিনের বই বিতরণের দিনটা ছিল বড় উৎসব মুখর একটা পরিবেশে বই বিতরণ করা হতো। বই যেদিন দিত স্যারেরা, এদিন আমরা খুব খুশি হইতাম, সাহায্যা গুজ্জা যাইতাম। ফার্স্ট হয়েছি, মারে কইছি, মা স্যারে কইছে মজা খাওয়ান লাগবো, মজা। পরে কি খাওয়াইবে স্যারেরে? তো আমাদের যে আব্দুল কুদ্দুস স্যার, ওনারা ফান খাওয়াইলেই চলে। তো মা কয়ে কাজ করো, ওভালটিন বিস্কিট আছে ঘরে 1 কেজি দেড়েক, মানে আমাদের বিস্কিট ফ্যাক্টরি ছিল আর কি বড় ভাইয়ের। ঘরে এরকম কয়েকটিনি বিস্কিট সবসময় থাকতো, আমরা মেহমান আসতো, আমরাও খাইতাম। ওভালটিন বিস্কিটের এক ধরনের সাদা বিস্কিট, মিষ্টি স্বাদ লাগে। মা কয়েকগুলো লুয়ে যাই গে স্যারেরা খাওয়াইলে। তখন তো আসলে গুল, এই রসগোল্লা এটি পাওয়া যায় তো কম, অনেক দূরের বাজারে গেলে আবার যেটা পাওয়া যায় তো এটা আবার খাটিয়া ছিল, খাটি। রসগোল্লার দামও বেশি। ওভালটিন বিস্কিট লুয়ে গেছি স্যারের কাছে, আর স্যারের লাগে ফান বানাই লুয়ে গেছি কয়টা। স্যারে তো বিস্কিট খাইয়া ফান্ডা ভাইয়া বেশি খুশি হয়েছে। ফার্স্ট হইছস, খাওয়াইছস, ভালো হয়েছে, দোয়া করি। স্যারে দোয়া করে দিলেন। ঠিক স্কুলের আব্দুল কুদ্দুস স্যার তো দাড়িওয়ালা, এই স্যারের মতো। এই স্যারও তো ফানুই খা দেয়া যায়। পরে পান টান খাওয়াইছি স্যারেরে, স্যারে খুশি হয়েছে। বিস্কিট অন্যরাও স্যারে দিছে, আরও টিচার যারা ছিল আমাদের, ছাত্ররাও খাইছে। মোটামুটি বিস্কিটের পরিমাণটা বেশি ছিল। খাওয়ায় দাওয়ায় তো মোটামুটি আনন্দ ফুর্তি হয়েছে। আমি ফার্স্ট হয়েছি বার্ষিক পরীক্ষায়, এমন বই দিব। বই দেওয়ার দিন আমার মায় কি আনন্দ ছিল তখন, বই দেওয়ার দিন। এটা এখনকার ছেলেরা বুঝবে না। আর তখন তো বই খুব সীমিত আকারে আসতো, ছাত্র 50 জন থাকলে 10 সেট বই আসতো মাত্র, 10 সেট বই আসতো মাত্র। তো আপনার আমি তো ফার্স্ট বইটা তো প্রথমে আমারই দেওয়ার কথা। পরে বই বিতরণ শুরু করছে আমাদের আনসার আলী স্যার। 1 নাম্বার নাম ডাকলো, একটা মেয়ের নাম, রেকর্ড হয়ে যাবে কি নামটা কইতাছি না আর কি, নাইলে এটা কইব যে হ্যাঁ গিয়েও আমার ওয়াজ করণ লাগছে তোমার বুড়া গেলে। নাম কইছে, আমি কই কি ব্যাপার? তাহলে আমি যে পান খাওয়াইলাম, বিস্কিট খাওয়াইলাম, আমার রোল নম্বর কি 1-এর থেকে 2 গেল গা? নাম তো ডাকছে আরেকজনে। ভিতরে কামরানি শুরু হয়েছে। তাহলে কি
আমার রোল নম্বর সুটটা গেল গা, 1 নম্বর না আমার রোল নাম্বার। তখন রুল কত, স্যারেরাও জিজ্ঞাসা তো রুল কত, এখন ফার্স্ট বই সেকেন্ড বই কই, তখন কই তো রোল কত, রোল নাম্বার কত, ঠিক আছে না স্যার? হ্যাঁ। এবার তো ডাক দিল আরেক মেয়েরে, আমি কই তাহলে মনে হয় আমার রোল নাম্বারটা 2, 1-এর থেকে কাটিয়ে বসছি। 2 নম্বর ডাকলো, জিল্লুর রহমান, আমি কি খাইছে, আমার রোল নাম্বার 3। এরপরে কইতে 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 গেছে একেবারে 11 নম্বর পর্যন্ত, আমার নামায় না। 11 নম্বর ঠিক স্যারের নামে নামে আমার ক্লাস ফ্রেন্ড ইদ্রিস আলী। আমি কই তাহলে ইদ্রিসের পরে গেলাম গা, রোল নম্বর তাইলে আমার 12। কত? 12। এই পর্যন্ত 1 থেকে 11 পর্যন্ত বই দিছে, সব পুরান বই। কি বই? আমি তো ওইদিকে খেয়াল করতেছি না আসলে। অর্থাৎ আগের দিনের স্যারেরা পুরান বইগুলো কালেকশন করে নিয়ে নিত, এটা আরেকজনের দেওয়ার জন্য। পরে 12 নম্বরে ডাকছে আতিকুল্লাহ, আমি কই রোল নম্বর 12 বলছি, যাই এবার গিয়া তো ভিতরের কামরানি শেষ হইতেছে না। গেছি পরে আমারে দিছে 1 সেট নতুন বই। কি বই? এতক্ষণ কি দিছে? পুরান বই। আমারে দিয়া দেওয়া শুরু করছে নতুন বই। তো আমি বললাম স্যার আমার রোল নম্বর কত? কই 1। আমি বললাম স্যার নাম দিয়ে রাখলেন 12 নম্বরে। কয়বারে সব সময় 1 নম্বর ভালো না, 12 নম্বর মাঝে মধ্যে বালা। আমি বললাম স্যার কে রে? 1 থেকে 11 পর্যন্ত দিছি পুরান বই, আর তোরে দেওয়া শুরু করছি নতুন বই। সব সময় 1 নম্বর হওয়া ভালো না, মাঝে মধ্যে 12 নম্বর হওয়া ভালো। তো আজকে আমরা কি 1 নম্বর হইতাম না 12 নম্বর হইতাম? আমি হিডা বুঝাইবার লাগে এটা কইছি আর কি, আমার বাস্তব জীবনের দৃষ্টান্তটা দিলাম। সেদিন যদি ঠিকই আমি 1 নম্বরই হইতাম তাহলে পুরান সিরা ভরা বই আমারে দিয়ে দিত, ঠিক না বেটি? এদিন 12 নম্বর হওয়াতে আমারে নতুন বই দিয়া শুরু করছে। তো আজকে 1 নম্বর তো বান্দরের দল, 2 নম্বর শূকরের দল। আমরা হাসরের মাঠে আল্লাহর দরবারে বানরের মতো হয়ে হাজির হতে চাই না, হাসরের ময়দানে খিঞ্জিরের মতো হয়ে হাজির হতে চাই না, হাসরের ময়দানে অন্ধ বা কানা হয়ে হাজির হতে চাই না, আতুর লুলা বুবা হয়ে হাজির হতে চায় না, নাক মুখ দিয়া রক্ত আর পুজ নিয়ে হাজির হতে চায় না, শরীরে আগুন নিয়ে হাজির হতে চায় না, মাতাল হয়ে হাজির হতে চায় না, হাত পা বাঁধা অবস্থায় হাজির হতে চায় না, দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে হাজির হতে চায় না, আমরা হাত পা বিহীন, হাত পা কাটা অবস্থায় হাজির হতে চায় না, বেহুশ হয়ে হাজির হতে চায় না। আমরা মূলত পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চায়। চায় কি চায় না? তাইলে 1 নম্বর হমো না 12 নম্বর হমো? সিরিয়াল মনে থাকবে? রোল নাম্বার কত? আজকে সবাই আমাদের রোল নাম্বার 12 আমরা চাই, ঠিক না বেটি? গেলে আবার একটু ব্যাখ্যা করে কথা কই নাকি? মোটামুটি তাফসির শুরু হয়েছে, তাফসিরই করতেছি। কিন্তু তাফসির মাওলানা সাহেব কি করতেছি? ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, চূড়ান্ত সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হবে, সেদিন তোমরা দলে 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 বিভিন্ন দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মূলত কিয়ামতের ময়দানে কতটা দলে বিভক্ত হয়ে হাজির হবে? রাসূল বলছিলেন, আমার সাহাবারা বড় জটিল প্রশ্ন করলা। কবর থেকে মানুষ যখন হাসরের ময়দানে হাজির হবে, মূলত 12টা দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এর মধ্যে একদল মানুষ, তারা বানরের মতো আকৃতি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। 2 নম্বরে খিঞ্জিরের আকৃতি নিয়ে হাজির হবে। 3 নম্বরে অন্ধ হয়ে হাজির হবে। 4 নম্বরে বোবা হয়ে হাজির হবে। 5 নম্বরে নাক মুখ চোখ দিয়া রক্ত পুজ নির্গত হওয়া অবস্থায় হাজির হবে। 6 নম্বরে শরীরে আগুন নিয়ে হাজির হবে।
7 নম্বরে মাতাল অবস্থায় একদল মানুষ হাজির হবে। 8 নম্বরে নিজের চুল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় হাজির হবে। 9 নম্বরে শরীরে দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে একদল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে। 10 নম্বরে হাত পা নাই, কাটা হাত পা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। 11 নম্বরে একদল মানুষ তারা বেহুশ হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। 12 নম্বরে একদল মানুষ পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাজির হয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 1 নম্বর হইতাম না 12 নম্বর হইতাম? ইচ্ছা করি সাবায় সাবায় একটু দেরিতে গেছি, কারণ আমি দেখতেছি লোকজন আওয়াজ হইনে নেয় তো এখন মোটামুটি মাঠ পড়ছে, ঠিক আছে না? এখন 1 থেকে 12 পর্যন্ত বানরের মতো কে হাজির হবে আল্লাহর দরবারে? মানুষই বানরের মতো হাজির হবে। এটা আমার কোন লাগতো না ব্যাখ্যা সহ একটা একটা করে কয়ে ফেলি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম মানুষ 12টা দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, বুঝতে পারছি। নবী গো, মানুষ যে 12টা দলে বিভক্ত হবে, এই 12 দলের মানুষ কারা সেটা যদি আপনি একটু ব্যাখ্যা সহ বলতেন। আল্লাহর নবী বললেন, বন্ধুরা, প্রথমত একদল মানুষ যারা বানরের মতো আল্লাহর দরবারে হাজির হবে, চেহারাটা হবে বানরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বুঝে ফেলবেন, আরে বান্দর, দুনিয়াতে তুই বানরামি করছিলে, সেই কারণে আজকে কবর থেকে ওঠার সময় তোর চেহারাটা বানরের মতো হয়ে গেছে। ও বান্দর, বানরামি করছস, এখন তোর চেহারা বিকৃত হয়ে গেছে, এই চেহারার মধ্যে পরিবর্তন হবে না, যা তুই জাহান্নামে যা, জাহান্নাম থেকে তোরে কেউ রক্ষা করতে পারবে না। কে মূলত বানর হবে? কোন লোকটার চেহারা বানরের মতো হবে? রাসূল বলছিলেন, আমার সাহাবারা দুনিয়াতে, রাষ্ট্রে, দেশে, পরিবারের, সমাজে যারা অযথা ফিতনা ছড়ায়, গন্ডগোল লাগায় রাখে, পরিবারে পরিবারে গন্ডগোল লাগায় রাখে, সমাজের গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লাগায় রাখে, নানানভাবে মানুষকে বিভক্ত করে রাখে। হুজুররাও আছে, কিছু কিছু দুনিয়াদার হুজুর আছে, নিজেদের মাসলাককে, নিজেদের মতকে প্রাধান্য দেওয়ার জন্য, সমাজে নিজেকে দামি বানানোর জন্য মুসলমান লাগায় রাখে। 2টা গ্রুপিং কইরা, কেউ বলে আমি হইলাম ওহাবি, কেউ বলে আমি হইলাম রিজভি, কেউ কো সুন্নি, কেউ কো এটা সেটা, নানানভাবে যারা উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিয়া উম্মতকে বিভক্ত করে রাখে, সমাজে যারা গন্ডগোল লাগায় রাখে। মাতব্বর সাহেবের কাছে একদল মানুষ গেল, গিয়ে বলল, আঙ্কেল, আমি তো আপনাকে মানি, দেখেন এই গ্রামের মধ্যে আপনার উপরে কথা বলার মতো কেউ নাই, আমি আসছি, দয়া করে আমার একটু পরামর্শ দেন, অমুক গোষ্ঠীর অমুকে আমারে মারছে, আমি কি করব? যা তুই গিয়ে একটা লাশ ফলাইয়া দে, পরে দেখ মনে। মাতব্বরে বলে দিল। পরের দিন ওই পক্ষে লোক আসলো, বলে দিল, তুই গিয়া 2টা লাশ ফলাইয়া দে, আমি দেখ মনে। এমন মাতব্বর গ্রামে আছে না নাই? যে সমস্ত মাতব্বরেরা সমাজকে বিভক্ত করে রাখে, যে সমস্ত মাতব্বরেরা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়, যে সমস্ত কাঠমোল্লার দলেরা সমাজের মানুষকে বিভিন্নভাবে বিভক্ত রেখে সমাজে গন্ডগোল লাগায় রাখে, ওই সমস্ত আল্লাহর বান্দারা যখন কবর থেকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে, ওই মাতাব্বরেরা, ওই মৌলবীর দলেরা যখন আল্লাহর দরবারে হাজির হবে, তারা মানুষের আকৃতি নিয়ে হাজির হবে না, তারা মূলত বানরের আকৃতি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আমার আল্লাহ দেখেই বুঝে ফেলবেন, এই বেটা সারা জীবন বানরামি করছস, এলাকার মানুষের মধ্যে গন্ডগোল লাগায় রাখছস, ঝগড়া লাগায় রাখছস, সারা জীবন শুধু ঝগড়া লাগাইছস, ঝগড়া ভাঙতে পারুস নাই। ও মৌলবী সাহেব, নিজেকে তুলে ধরার জন্য, নিজের প্রভাব বিস্তার করার জন্য
উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। তুমি তোমার দলকে নিয়ে সামনে একা একা চলেছ, সমাজকে নানান ভাগে তুমি বিভক্ত করেছ। ও মৌলবী, দুনিয়াতে বান্দামিগুলো করছিলা, এই জন্য আজকে মানবের আকৃতি নিয়ে হাজির হতে পারো নাই। তুমি আমার সামনে বানরের মতো হাজির হইলা। যাও এখান থেকে, তুমি দুজুকে যাও, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এক নাম্বার, যারা হাসরের ময়দানে বানরের মতো হাজির হবে তারা কারা? সমাজে যারা কি চড়ায়, ফেতনা চড়ায় আছে। হঠাৎ করে দেখবেন মসজিদের মধ্যে আইসে একটা মাসলা কয়ে দিছে, মাসলা কয়ে আগের ইমাম সাহেবের লগে লাগাই দিছে। আগের ইমাম সাহেব আমি সারা জীবন এমনি ঘুরে এলাম, নতুন মাসলা কইয়া লাগাই দিছি তো গন্ডগোল মসজিদে। আরে বেচারা, তোমার মাসলাটা ঠিক হইলেও তোমার এখানে করা উচিত না। ইমাম সাহেব সারা জীবন হাত বাঁধছে নাবির নিচে, এখন নামনে আয়া কর নাবির নিচে হাত বাঁধলে নামাজ হইতো না। পায়খানার টাঙ্কির উপরে হাত বাঁধলে কি হইতো না? নামাজ হইতো না। এটার পায়খানার টাঙ্কি বেড়ে আমি শুনছি, মৌলভী সাহেব যে বয়ান করছে আমি নিজে শুনছি, পায়খানার টাঙ্কির মধ্যে হাত বাঁধলে নামাজ হইতো না। এটা বুকবন্ধ লাগবে। আরে বেটা, নাবির নিচের হাত বান্ধার হাদিস আছে দিক কইতো ইমাম সাহেব বানতাছে। তুমি যদি ফায়া থাকো বুকের উপরে হাত বান্ধার হাদিস আছে, এই সমাজে সবাই নাবির নিচে হাত বাঁধে, তুমি এইটা কইয়া ইমাম সাহেবের লগে লাগাইয়া দিলা রে সমাজের এলাকার মানুষ কইবে আমরা ইমাম লেখাপড়া জানে না, মূর্খ। ঠিক না বেটি? এই যে সমাজে গন্ডগোল একটা লাগাইয়া দিলা, মসজিদের মুসল্লি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। না, ইমাম সাহেবের পক্ষে এক দল, আর এক দল ওই যে নতুন মাসালা বলছে তার পক্ষে আরেক দল। মসজিদ বাইঙ্গা 200 গজের মধ্যে দুইটা হয়ে গেছে। এটা ফেতনা ছড়াইছে নাকি ভালো কাম করছে? সঠিক হইলেও ফেতনা। এটা যদি সঠিকও হয়, এটা দিয়া যে আপনি অবস্থার প্রেক্ষিতে গ্রামের মানুষকে আপনি দ্বিখণ্ডিত করে ফেললেন, এটা হাদিসে আছে তো। আপনি ওইটাকে স্বীকার করে আপনি যদি ব্যক্তিগত আমল সেটা করেন, খুব করেন, হাদিসে তো আছে। এটা যেটা চলছে চলক না। সমাজে আপনি বিভ্রান্তি ছড়াইয়া সমাজকে বিভক্ত করলেন, আপনি ফেতনা ছড়াইলেন, ফেতনাবাজ। আপনি বান্দরের মতো আল্লাহর দরবারে হাজির হইবেন। কিসের মতো? বান্দর বুঝেননি হুজুর? বানর আর কি, আমরা এলাকাতে বান্দর কই। লাভ হয়। আগে বান্দরের যে সাহস বাড়ছে ইদানিং, আগে এগুলোর কোনোদিন দিনে বেরোতে দেখছি না। দেখছেন দিনে দেখছেন আপনার? আগে ইদানিং 4-5 বছর যাবৎ বান্দরের যে উপদ্রব বাড়ছে, দিনের বেলা রাস্তাঘাটে প্রকাশ্যে হারে। বান্দরামি আসলে বাইরেই গেছে গা। ঠিক না বেটি? এই বান্দরগুলোর দীক্ষা, এই বান্দরগুলোর সাহস বাড়ছে। আমাদের সমাজের যে বান্দরগুলো আছে না, ইডের দীক্ষা ওই গাত আর গর্তের বান্দরের সাহস বাড়ছে, যা আমার বান্দরের গোষ্ঠী তো উপরেও আছে। অতএব আর অযথা জঙ্গলের ভিতরে সারাদিন ফলাইয়া থাকার দরকার নাই, আমার গোষ্ঠীর লোক উপরে আছে, এবার আমি বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াবো। বান্দরের গোষ্ঠী বাইরে গেছে বাবা, কষ্ট পাইতেছেন? হ্যাঁ, সব জায়গায় সব মাসালা বললা ঝামেলা সৃষ্টি করেন না। কারণ ইসলাম আমাদের দেশে আসছে বুজুর্গানে দিনের মাধ্যমে। ইসলামের সব রীতিনীতি আমার দেশের মানুষ জানে না। এখন সৌদি আরব থেকে একটা মাসালা দীক্ষাইছেন, আমার দেশে আইসে কইলেন সব ভুল। তোমরা 14 বছর যাও, 1450 বছর যাবৎ বাংলাদেশের মানুষ যারা নামাজ পড়তেছে সব নামাজ শেষ, বুঝছে না? দিছেনি একটা কথা কয়ে লাগাইয়া। ইমাম সাহেবের পক্ষেও তো লোক আছে, এলাকার বহুত লোক, যে ইমাম সাহেব আজকে 30 বছর যাবৎ থাহে, তার লগে আমাদের রক্তের সম্পর্ক হয়ে গেছে। ইমাম সাহেবের বিরুদ্ধে এসে বলছে ইমামের পক্ষে এক দল, আর ওই যে বিদেশ থেকে আইসে আপনার টাকনুর নিচে পাঞ্জাবি পরে টাকনুর নিচে মাটিতে হেসরায় যায়, দাড়ি টাড়ি নাই, মাথার মধ্যে বিরা ফুইরা বিরাট বড় হাস্তি হয়ে আইসে, আয়া দিছে মাসালা, তারও তো গোষ্ঠীর লোক আছে। তার পক্ষে এক দল, ইমামের পক্ষে বড় দল। আর তার পক্ষের দলটাও কিন্তু দুর্বল না, বিদেশ থেকে পয়সা কামাই আছে। যাইতাম না এই মসজিদও, বানাইলে আরেকটা মসজিদ 100 গজ দূরে। খুব ভালো করছেন না ফেতনা চড়াইছেন? আরে মিয়া, আপনি তো মাসালা জিজ্ঞাসা করবেন হুজুরের কাছে। যদি এই হুজুরের মাসালা বুঝে না আসে, কিশোরগঞ্জে যান জামিয়া আমদাদিয়াতে, ওখানে যান, নাহলে আপনি ময়মনসিংহেও যান, নাহলে বড় কোনো মুফতির কাছে গিয়ে ফায়সালা নিয়ে আসেন। আমারও যদি কেউ জিগায় যে হাত কোন জায়গায় বাঁধবেন, আমি কোন নাবির নিচে বাঁধব। এবার যদি কেউ বুকে বাঁধে, আমি তারে কিছু কই না, ভাই তুমি বাঁধো, আমার কোনো আপত্তি নেই। তুমি পাইছো কোনো হানো, বাঁধো, আমার কোনো আপত্তি নাই। আমি কেন যাবো ওইটারে কেন্দ্র কইরা এলাকাতে গন্ডগোল লাগাইতাম?
আমিন আস্তে বলা জোরে বলা অপশনাল বিষয়। কি বিষয়? অপশনাল। ইমাম আবু হানিফা বলেন আস্তে বলা উত্তম, অন্যান্য ইমামরা বলে জোরে বলা উত্তম। এটা এমন কোনো বিষয় হয়েছে মসজিদের মধ্যে নামাজ চলছে, সবাই আমরা আস্তে বলি, আপনি কোন আমিন জোরে, সারা মসজিদের মধ্যে আওয়াজ হয়ে গেছে। একজনে জিজ্ঞেস কি ভাই এটা কি বললা? কইডে আসল, ইডে আসল, জোরেই পড়ন লাগে, গিয়া দেহ মক্কা শরীফ জোরেই পড়ে সবাই, আস্তে বললে নামাজ হইতো না। লাগাইছে নি ব্যাস, নামাজ হইতো না, মাসলাকটা দিয়ে লাইছে, নামাজ বলে হইতো না। আমরা বলি এটা অপশনাল, উত্তম অনুত্তম নিয়ে হলো মতনক্য। যারা জোরে ভরে আমরা তো হেরালো কার্য করি না, করি পড়ো না, তোমার মন চাইছে পড়ো, আস্তে পড়াটা কোরআনের সাথে মিলে বেশি, এই জন্য আমরা আস্তে বলি। ততএব সমাজে আপনি হঠাৎ করে আইসা আস্তে বলা জোরে বলা নিয়ে সমাজে একটা গন্ডগোল লাগাই দিলেন আর কি। ইমাম সাহেব বিদায় করণ লাগবো, এই ইমাম কিচ্ছু বুঝে না। আজকে এ দেশে 30 বছর যাবৎ মসজিদে নামাজ পড়াইতে আছে, ইমাম এটা লেখাপড়া জানে না, হাদিসই জানে না, বাইর কর ইমাম রে দিছে বাইর করিয়া। ইমামের ভক্ত একদল যুবক আছে, আর একটা হুজুর চিন্তা করেন নামনের লগে আমরা আসি, প্রয়োজনে 2-4টারে মাইরা ফালাই দিমু, খালো লাগাই দিছে মারামারি, ফিডাইতে ফিডাইতে খালো নিয়ে ফালাইছে, গন্ডগোল লাগাইছে যেই ব্যক্তিটা, এরে বলা হয় ফেতনাবাজ। হাসরের ময়দানে ওই ফেতনাবাজ আল্লাহর দরবারে বান্দরের মতো হইয়া হাজির হইব। আল্লাহ দেখে কেউ বান্দর বান্দামি করছিলে না, মসজিদ নিয়ে বান্দামি করছিলে বুঝি না, গন্ডগোল লাগাইছিলে, বান্দরের মতো আমার দরবারে হাজির হইলে যা এবার দুজুকে যা, তোরে কে বাঁচায় রক্ষা করে এটা আমি দেখবো। নাউজুবিল্লাহ বলেন। ও আজটা একটু শক্ত হয়ে যেতেছে আজকা। আর কি সাবজেক্ট আমার দিলেন, এটা তো আমি শেষ করতে পারতাম না। লম্বা এক সাবজেক্ট আমার ইদ্রিস স্যারে আজকে দিয়ে দিছে, তফসির করতাম, তফসির করতেছে কিন্তু হুজুর মানুষ ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন চূড়ান্ত সিংগাই ফুৎকার দেওয়া হবে। সিংগাই ফুৎকার কটা হবে? 3টা। একটা হলো কিয়ামতের হওয়ার আগে, প্রথম ফুৎকারের পরে সারা পৃথিবীর মানুষ জিম যুদ্ধরার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। দ্বিতীয় ফুৎকারের পর পৃথিবী ধ্বংস হবে। চূড়ান্ত ফুৎকারের পর মানুষ কবর থেকে উঠে উঠে আল্লাহর দরবারে হাজির হবে হাসরের ময়দানে। সেদিন মূলত মানুষ 12টা দলে বিভক্ত হয়ে হাজির হবে। 1 নম্বর যারা হাজির হবে তারা কার মতো হবে? আর 12 নম্বর যেই লোকগুলো হাজির হবে কার মতো হবে? পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাজির হবে। আমরা কি 1 নম্বর হতে চাই না 12 নম্বর হতে চাই? সব সময় 1 নম্বর ভালো না, এটা কিন্তু বুঝাইছি আমার স্কুলের বই বিতরণ দিয়ে, ঠিক আছে না? আজকে আমরা 12 নম্বর হইতাম, তাহলে 2 নম্বরটা কই লইতাম। রাগটা করতেন না তো, কিছু কথা গিয়ে লাগিয়ে যাবো গা, মনে হয়েছে করে কই বোঝে কি ব্যাপারটা কি জানি না, শুনি না গুলো নিয়ে আমারই নি ধরলো। বাবা আমি তো লাগামো ছুরি কলিজার ভিতরে, একেবারে যার কলিজার ভিতরে ছুরি চালানো দরকার চালাই দেবো, তবে মারবার লাগে না, অপারেশন করে বাঁচাইবার লাগে। ডাকাতের হাতে ছুরি গেলে ডাকাত ছুরি দেয়া মানুষ মারে, ডাক্তারের হাতে ছুরি থাকলে ডাক্তার ছুরি দেয়া মানুষের জীবন রক্ষা করে। তো আজকে ছুরিটা চালাই দিব, অপারেশন হবে ঠিকই, কিরমিরে থাকবেন, এরপরে অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো, ঘাস উগায়ে যাইব, অপারেশন সাকসেস, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর 2 নম্বর একদল মানুষ খিঞ্জিরের মতো হয়ে হাজির হবে। খিঞ্জির চিনেননি? শুয়ো আপনাদের গুজাই দিয়ে আছে, আমি দেখাই দিই কোন জায়গায়, একটু দেখে আইবেন। কিশোরগঞ্জ চিনেন তো? হ্যাঁ, কিশোরগঞ্জ জেলখানার মোড় চিনেন? জেলখানার মোড়টা পার হইয়া মাত্র 1.5 মিনিট হাঁটবেন। কয় মিনিট? বাম দিকে দেখবেন পৌরসভার যে ময়লাগুলো ফালায় রাখছে, ময়লার পাশে সকাল 11টা থেকে 1টার ভিতরে, 11টা থেকে 1টা 1:30টা 2টার ভিতরে আপনি যাইবেন, শত শত শুকুরে ময়লার মধ্যে ফালায় রাখছে। আর শুকুরের কাম হইলো ময়লা পায়খানা প্রসাব খাওয়া। দেখবেন হমানে খাইতে আছে, মালিকে সাইরা দিছি এটার মধ্যে খাইতে আছে, এখানে শুকর আছে। আপনার হচ্ছে আমি বেশি দিই, কারণ আমি তো গাড়ি দিয়ে রাতে দিনে সমানে চলি না, এখানে আছে। আর এটা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের সর্বপ্রথম শুকর পালন হয়তো ভৈরবে। রেলওয়ে স্টেশন আছে না, রেলের যে ইয়েগুলো আছে, ওই যে মানে যেখানে কোয়ার্টারের আশেপাশে পায়খানা প্রস্রাব যেখানে ময়লা আবর্জনা জমে থাকতো, এখানের মধ্যে শত শত শুকর পালতো হেরা, এইগুলো এরা খাইতো। শুকরের চেহারাটা মনে হয় অনেক সুন্দর না? চাইলে মনে চায় না কতক্ষণ ছায়া তাহি, আরে কুত্তার চেহারা শুকুর হচ্ছে অনেক সুন্দর, ঠিক না বেটি? কুত্তারে তো মানুষ আদর করে যত্ন করে বাচ্চারা ফালে, ঠিক আছে না? কিন্তু শুকুরের চেহারাটা যে কেমন দেখলে যে কেমন লাগে, ও এমনি তো বমি বমি আয়ে,
তো একদল মানুষ, 2 নম্বর যে মানুষগুলো হবে তারা আল্লাহর দরবারে শুকরের মতো হয়ে হাজির হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুকরের মতো হাজির হবে কারা জানো? যারা এই পৃথিবীতে হালাল ছেড়ে দিয়ে যারা হারাম খায়। এই হারামখুরের দল আল্লাহর দরবারে যখন হাজির হবে হাসরের ময়দানে, তাদের আকৃতিটা হবে শুয়োরের আকৃতি, খিঞ্জিরের আকৃতির মতো। হারামখুর আসেনি আপনাদের এলাকায়? খুব কম, থাকলেও খুব কম। তবে সুদখুর মনে একেবারেই নাই। সুদ তো মানুষ, শহরের মানুষ বেশি খায়, গ্রাম অঞ্চলে সুদখোর আছে। মুফতি সাহেব কইছে, মুফতি সাহেবের কথা তো বিশ্বাস করা লাগবো, না জানি না কইছে না, মনে হয় 2-1 সুদখুর থাকতে পারে। এই সুদখুররা হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন হাজির হবে, তার আকৃতিটা হবে শুয়োরের মতো, খিঞ্জিরের মতো, ভয়ানক আকৃতি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ দেখকেই বলবেন, এই শুয়োর, দুনিয়াতে বুঝি হারাম খাইছিলে না, সুদ খাইছিলি, এই জন্য তোর চেহারাটা শুয়োরের চেহারার মতো হয়ে গেছে, ভয়ানক চেহারা তোর, যা তুই দুজকে যা, তোরে বাঁচাইবার মতো কেউ তুই খুঁজা পাবি না। তাহলে সুদ খাওন না সাইরা দেওন? সুদ ঘুষ হারাম বলতে যা বোঝায়, মিথ্যা কথা বলে কামাই করা, জোর জবরদস্তি করে জবরদস্তি করে কামাই করে খাওয়া, মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া, সুদের ব্যবসা করে খাওয়া, ঘুষ বাণিজ্য করে খাওয়া, এগুলোকে হারাম খাওয়া বলা হয়। আর হারাম খুরদের অবস্থা হবে হাসরের ময়দানে খিঞ্জিরের মতো আকৃতি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আর ওখান থেকে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, তাকে কেউ সেখানে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে। তাহলে সুদ খাওয়ান না সাইরা দেওয়ান? কি সাইরা দিতেন? আপনি তো করবেন আমি খাই না, ছাড়তাম কি? সাইরা দেওয়ান গুলি তো বোঝা যায় কিছু কিছু খায় না, আপনারা ছাড়তেন গেলে, দৌড়ছি না তো ছাড়তাম গেলে, ঠিক আছে না? এরপরেও যারা ধরে লাইছেন আজকে থেকে তওবা করেন। আসলে বাবা, দুনিয়াকে থাকার জায়গা, আপনি সুদ খাইলেও যে কয়দিন বাঁচবেন, না খাইলেও এই কয়দিনই বাঁচবেন, ঠিক না বেটি? এসব করে দেখছি তো, আপনার যে কয়দিন হায়াত আছে, সুদ খাইলেও বাঁচবেন, না খাইলেও বাঁচবেন। তো এর চেয়ে বালা না সুদটা না খাওয়া, কষ্ট করে রিক্সা চালায়া হালাল খাবার টাকাইলে দিলে একটা শান্তি আছে। আপনি কৃষিকাজ করেন না, সমস্যা কি? এই যে নদীতে মাছ ধরেন, আপনি যদি 1 ঘন্টা পরিশ্রম করেন, 2 ঘন্টা পরিশ্রম করেন, বাড়ির পাশে নদীতে নাইমা দেশি যদি মাছ, মাত্র 1 কেজি মাছ কোনো রকমে সংগ্রহ করতে পারেন, ওই যে আপনার বাইম মাছ, টাকি মাছ, 1 কেজি মাছ যদি এই নদীর মাছ সংগ্রহ করতে পারেন, বাজারে গেলে 500 টাকা দেওয়া সুপটা বুঝা লয়ে যাবো, ঠিক না বেটি? আর 500 টাকা দৈনিক সংসারে খরচ করলে গ্রামের মানুষের চলে, কারণ নিজের ঘরের চাউল, নিজের বাড়ির তরকারি, ঠিক আছে না? নিজের গাছের কলা, নিজের বাড়ির আঙ্গিনার শাকসবজি, নিজের বাড়ির মধ্যে লাগানো কাঁচামরিচ গাছের কাঁচামরিচ, নিজের ক্ষেতের আলো, সব কিছু থাকলে 500 টাকা হইলে একটা সংসার চালানো খুব বেশি কঠিন না। কেন আপনাকে সুদ খাইতে হবে? কেন আপনাকে ঘুষ খাইতে হবে? কেন হারাম খাইতে হবে? হারামখোরের শাস্তির বিবরণটা অনেক ব্রড। ছোট্ট করে একটা হাদিস বলেই ফেলি বন্ধুরা। আগেই কিন্তু আমি ধারণা দিয়েছিলাম যে আমার ভাঙ্গা গলার আওয়াজ শুনে এই এলাকার মানুষের যাদের সাথে আমার মহব্বত আছে ওরা কিন্তু চলে আসবে, জায়গা হবে না। খুব দ্রুত পিছনে তোমরা ওই বিছানার ব্যবস্থা করো, চাপাচাপি হয়ে যাইতেছে ইতিমধ্যে। মাহফিল কর্তৃপক্ষ, যুবক ভাইয়েরা যারা তোমরা আছো, তোমরা দয়া করে একটু বসার ব্যবস্থাটা করে দাও। আমি বিষয়টা ফিনিশিংয়ে খুব দ্রুত যাব না, আমার 9টা বাজে মাইক ছেড়ে দেওয়ার কথা, কিন্তু আজকে 9টা বাজে ছাড়বো না। কিছু সময় আপনাদের একটু বেশি দিতে মনে চাইতেছে, যেহেতু মহব্বতের মানুষ। দিতাম তো ইনশাল্লাহ, শাস্তে না কোলাইলে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ চাচা, আপনার কষ্ট করুন লাগতো না, দেখে আমি বাউ করতেছি। আপনারা বলেন দেখি 1 নাম্বার হইতাম না 12 নাম্বার হইতাম? 12 নাম্বার পর্যন্ত যাইতে যদি সময় আরো 10 মিনিট লাগিয়া যাও, অসুবিধা নেই তো? আরো যদি 1 মিনিট বাড়াইয়া দিতে কই, আপনারা রাজি হইবেন নি? যদি কয় একটু কষ্ট বেশি করণ লাগবো, তাও কি রাজি হইবেন? আমার কথা হইনা লাইবেন, যেটা কম ওইটা শুনবেন। আমি যদি কই খারু হয়ে যান, খারু যাবেন? দেখতাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দাঁড়ান সবাই, দাঁড়ান। এই তো মাশাআল্লাহ। এবার আমার দিকে একটু অল্প একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। বসে পড়েন।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা অনেক লম্বা হয়ে গেল বাবা। কয়টা দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে আল্লাহর দরবারে মানুষ হাজির হবে? 1 নম্বর কার মতো? 2 নম্বর কার মতো? শূকরের মতো। শূকরের মতো হবে কারা? সুদখোর, ঘুষখোর, হারামখোর। সুদখোরের শাস্তি একটু বলন লাগে। গ্রামে গঞ্জে নিরীহ মানুষদেরকে জিম্মি করে কিছু সুদখোররা ব্যবসা করে। এই জন্য গ্রামে ওয়াজটা দরকার। আমি তো বলছি নাই আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু আমার গ্রামের একেবারে অলিগলিতে ঢুকে গেছে কিছু মানুষ যারা অল্প কটা পয়সার মালিক হয়েছে। গ্রামে যারা খুব গরিব নিরীহ টাইপের, একখানি ক্ষেত করছে, ধান ক্ষেত, সার দিতে পারে না, সারের টাকাটা সুদের উপরে আনে, সারের টাকাটা সুদের উপরে আনে। আমি দেখছি। এই জন্য আমি একটা প্রজেক্ট চালু করার নিয়ত করছি 2025 সাল থেকে আমার এলাকায়। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমি নিজেই একটা ফান্ড ক্রিয়েট করব, আল্লাহ যদি তৌফিক দেয়। শুধু ওই গ্রাম কিছু করব আমি নিয়ত করছি। আমার মেয়েদেরকে অলরেডি বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। ছেলেটা ছোট, তার উপরে দায়িত্ব থাকবে। মোটামুটি ভালো একটা ফান্ড 2025 সাল নাগাদ আল্লাহ আমারে বাঁচাইলে ভালো একটা ফান্ড আমি এমনভাবে করব, এই টাকাটা আমার পরিবারের কেউ খরচ করতে পারবে না, এমনভাবে করে দিয়ে যাব। এটা দিয়ে শুধু জনসেবা করব। গ্রামে এটা দেখি তো, যে কারণে বলি। ঠিক আপনাদের গ্রামে এরকম আছে কিনা জানি না, যে 1 বস্তা সার কেনার জন্য সুদের উপরে টাকা হয়। সুদখোরের বিরুদ্ধে যে কি কঠিন শাস্তি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, নবীজির স্বপ্ন আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন স্বপ্নটা। জিবরাইল আমার নবীকে এসে নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল একটা পুকুরের পাড়ে নিয়ে গেলেন। রাসূল বলেন, আমি স্বপ্ন দেখছিলাম যে পুকুরের পানিগুলো রক্তের মতো লাল আর বরফের মতো ঠান্ডা। সেই পুকুরটা অনেক বড়। পুকুরের পারে পারে লোকজন দাঁড়ানো আছে, হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে পারে পারে দাঁড়ানো। পুকুরের মাঝে একটা লোক পানিতে সাঁতরাইতে আছে। সাঁতরাইতে কাহিল হয়ে গেছে, হাবুডুবু খাইতেছে, পানি খাইতে গেতে পেট ফুলে গেছে। তারপরেও সে পাড়ের দিকে ভিড়তে পারতেছে না। ডান দিকে যখন পাড়ে ভিড়তে যায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি হাতের মধ্যে পাথর নিয়ে এমনভাবে আঘাত করে যে পাথরের আঘাতে আবার সে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে আবার পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উঠতে চায়, পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উঠতে চায়, পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। রাসূল বলেন, স্বপ্নে এটা দেখছিলাম। জিবরাইল আমারে নিয়ে গেছে, আর আমি দেখতেছি জিবরাইল আর মিকাইল দুইজনে। রাসূল জিবরাইল মিকাইলকে ডাক দিয়া বললেন, বন্ধুরা, সাথী বন্ধুরা, তোমাদের পরিচয় দিলা না। ও বন্ধুরা, দয়া করে এই লোকটার পরিচয় দিয়ে দাও, যে লোকটা বরফের মতো ঠান্ডা, রক্তের মতো লাল, পানিওয়ালা, পুকুরের মধ্যে সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে, পেট ফুলে গেছে। ডান দিক থেকে উড়তে চাইলে তাকে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। বাম দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। পিছনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। সাথী বন্ধুরা, এই লোকটার পরিচয় যদি দিতাম তাহলে অনেকটা ভালো হইতো। সাথী বন্ধু দুইজন, জিবরাইল মিকাইল। হযরত জিবরাইল তিনি বক্তব্য শুরু করলেন। লম্বা হাদিসের অংশ বিশেষ বলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর বান্দাকে দেখতেছেন,
রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, পানিওয়ালা পুকুরের মধ্যে সাঁতরাইতে আছে। ডান দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হচ্ছে, বাম দিক থেকে উড়তে চাইলে মাঝে ফেলে দেওয়া হচ্ছে, সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হচ্ছে, সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার উম্মতের সুদখোর, হারামখোর। সুদখোরের মৃত্যুর পরে আলমে বরজখ থেকে তাকে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা পানির মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। যে দিক থেকে উড়তে চাবে পাথর দ্বারা আক্রমণ করে তাকে মাঝে ফেলে দেওয়া হবে। ডান দিক থেকে উড়তে চাইলে সুদখোরকে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। বাম দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। পিছনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। সুদখোরের বিরুদ্ধে এই শাস্তি চলবে, টানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। সুদ খাওয়ান না, ছেড়ে দেওয়ান। এই সুদখোর, ঘুষখোর যারা আসরের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে, তারা খিঞ্জিরের আকৃতি নিয়ে হাজির হবে, আর ফেতনাবাজ বান্দরের মতো হাজির হবে। আরেক দল মানুষ অন্ধ হয়ে হাজির হবে। শেষ করে দেব, বেশিক্ষণ নিতাম না, 2-4 মিনিট সর্বোচ্চ। এ কি আলাউদ্দিন ভাই আইসেও? হ্যাঁ, আপনি কোথায় পর দিন ইসলাম ভাই আছে, আমার আর কি চিন্তা। আমার একটা ভাই দিন ইসলাম ভাই আসিল, কমলপুর যখন পড়তাম, আমার উপর ক্লাসে পড়তো। এই দিন ইসলাম ভাইয়ের মতোই দেখা যায়। তো আস্তে আস্তে কই ভাই যখন বসে রয়েছে, সময় কয় মিনিট নেই, গা অসুবিধা নেই, গ্রামের লোক ওই। হ্যাঁ, আমার খাতির করবো, আবার আমার লগে কাছাকাছি তাহে। নরসিংদীর পরেই কিন্তু সোনারগাঁওটা, মাধবদীর পরেই সোনারগাঁও, একেবারে আমার লগে লাগিয়ে থাকে না ভাই সাহেব, লাগিয়ে থাকে। আজ অসুবিধা নেই, তোর কয়েক মিনিট করলে। আচ্ছা বলবো, শেষ 12 নম্বর পর্যন্ত না নিলে তো এরা রাগ করবো, খুবই যে খিঞ্জির মিঞ্জির বানাইতে হয়ে গেছে। পূর্ণিমার রাতের চাঁদের মতো আর বানাইতে পারলো না হুজুরটা। কই ছিল 1 নম্বর না 12 নম্বর হইব, 12 নম্বর পর্যন্ত ফুসাইতে পারলো না। এটা না ফুসাইলে অসুবিধা আছে। 3 নম্বর, অন্ধ হয়ে উঠবে এক শ্রেণীর মানুষ। কি অন্ধ? এটি কোনটা জানেনি? মাতব্বর শ্রেণীর মাতব্বর। টেয়া খাইয়া রাই বদলা এলা, সমাজে গন্ডগোল লাগছে, পরে গরিব মানুষ ঘুষ মুষ দিতেছে না, পরে যে ঘুষ দিছে এর পক্ষে গিয়ে সমাজে বিচারে বই রায় দিলাইছে। আছে এরকম আছে, টেয়া খাইয়া রায় বদলাইলা। এইরকম বিচারক যারা সমাজের, আসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। শুধুমাত্র কি সমাজের বিচারক, রাষ্ট্রীয় বিচারক আছে না, সুদ ঘুষ খাইয়া যে অন্যায় রায় দেয়, আছে না, সুদ ঘুষ খাইয়া অন্যায় রায় দেয় যেসব বিচারকরা, সেই বিচারক হক হাইকোর্টের বিচারক, হক সুপ্রিম কোর্টের বিচারক, হক ইউনিয়ন কাউন্সিলের বিচারক, হক জজ কোর্টের বিচারক, হক সমাজের বিচারক, টাকা খাইয়া রায় বদলাইয়া দে যারা, জুলুম রায় যারা দে, আসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আল্লাহ দিকে তুই বিচারক আসলে রে, তুই মিথ্যা রায় দিছিলে, জুলুম করছিলে, এই লোকটারে জামিন দেওয়া দরকার ছিল, তুই দেশ নাই। এই লোকটা কোনো অন্যায় করে নাই, তুই ফাঁসির রায় দিছস, অন্ধ হয়ে উঠছ, যা তুই দুজখে যা, তোরে কেউ রক্ষা করতে পারবে না। এরকম বিচারক মনে হয় সারা পৃথিবীর মধ্যে খুঁজলে বাংলাদেশে বেশি পাওয়া যাবে। সুপ্রিম কোর্ট থেকে নিয়ে একেবারে লোকাল পর্যন্ত এরকম বিচারকের সংখ্যা সারা পৃথিবীতে খুঁজলে সংখ্যার দিক থেকে বাংলাদেশে বেশি পাওয়া যাইব। যারা রায় বদলা এলা, ইচ্ছা মতো রায় দে, টাকা খাইয়া রায় দে, ক্ষমতার বলে রায় দে, ন্যায্য রায় কটা গেছে, টাকা খাইয়া রায় বদলা এলেন নিউজ। আচ্ছা, আপনি যে মাতব্বর মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান ভালো হইব আমার বিশ্বাস। তো বিভিন্ন জায়গায় টেয়া খায়ার যে রায় বদলা এলা, এই খবর আমাদের কানে আসে না? নাই আসে কিনা? কটা গেছো? 3টা গেছে, 3টা ভুল করলে হইতো না। 4 নম্বরে কিছু মানুষ বুবার মতো হাজির হবে, বুবা। আল্লাহ ডাক দিব, মনন করবো, কথা কই দিত না। আল্লাহ কইব কি ব্যাপার, কথা কস না কে, কথা কই দিত না। আল্লাহ কইব বুঝছি কে, কথা কস না। দুনিয়াতে বেশি ফট করতে, ওডাঙ্গি দেখাইতে, বেশি কথা কইতে, রিক্সাওয়ালার লগে বেড়াগিরি করছস, রিক্সাওয়ালা রিক্সা বাড়া লিয়া লাগছে, বেড়ারে মারছস থাপ্পড়। এই আমার সিনস আমি কাটা, আমার মতো বেড়া নেতা কি এই দেশে আছে নাকি? আমার উপরে কথা কইয়া
রিক্সাওয়ালার কানপটি বরাবর থাপ্পড় দিয়ে হের লগে বেড়াগিরি দেয় হের ফটটা বাড়াইছস, কত মানুষের লগে বেড়াগিরি করছস, কত কথা কইছস, কত অহংকার প্রদর্শন করছস। কথা কস না করে মুখে কথা বাইরে না, বুঝছি দুনিয়াতে বেশি বেশি ফটফট করছস আর ফুড়াঙ্গি করছস আর মানুষকে মানুষ মনে করস নাই। আজকে তুই বুবা হয়ে উঠছস, যাই দুযোগে যা, তোর কোনো বাবা তোরে বাঁচাইতে পারত না। তাহলে বোঝা গেল অহংকার করা যাইত না। 5 নাম্বার, কিছু মানুষ, আহা এটা কি কন লাগবো না, না কইলেও চলবো, এটা যে আমার নিজের দলের বিরুদ্ধে জায়গায় তো যা কইছি নিজের গায়ে লাগে। কার গায়ে লাগে? নিজের গায়ে লাগে। কিছু মানুষ নাক মুখ চুপ দিয়া পুজ আর রক্ত পড়া অবস্থায় হাজির হবে। রাসূল বলেন, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোনটা? ওটা হলো আমার উম্মতের আলেমরা। এরা কোন আলেম? যেসব এলেমের ওয়াজ করে ঠিকই, পাবলিকরে আমলের কথা বলে কিন্তু নিজে আমল করে না। আছে মনে হয় পাবলিকরে দেবে হমানে কান্দায়া চোখ মুখ দিয়ে পানি ফালায়া দেখবেন তুমি কাপড় চোপড় বিজানের বাবু করে লেছে, এমন কান্দাইছে। আর বুঝি এই দুনিয়ার দরকারও নেই, এই দুনিয়ার দুনিয়ার টাকা পয়সার দরকার নাই, সব টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিলাও, বাস্তা নাই, টেয়ালুয়া কই যাইবা, কবর যাইবা, কান্দায় কুন্দায় বিনাশ। বয়ান এমন করা করছেও, আখেরাতের বয়ান শেষ করে যায় সময় কয়, কত দিছেন টাকা? 50 দিছেন, 60 না দিলে নিতাম না। কারণ টেহা পাবলিকের দরকার নাই, সব টেহাই মৌলবীর দরকার। কথা বলছেন না? এ যে মানুষের দুনিয়া কামাই করতে নিষেধ করতেছে, মানুষ সে ঠিকই আমল করতেছে, পাবলিক মাহফিলে আইছিল কিছু টেয়ালের সবাও মানে দিয়েছে মসজিদে। হ্যাঁ, পাবলিক আমল ঠিকই করছে, কিন্তু আমল করছে না, দুনিয়া আরো বেশি কামাই করছে। ঠিক না বেঠিক? ইচ্ছাকৃতভাবে হাদিয়া দেওয়া আর চুক্তি করে জোর জবরদস্তি করে বাধ্য করে টাকা নেওয়া, দুইটা কি এক জিনিস? আসেনি এরকম মৌলবী আছে দেখেই তো আল্লাহর নবী কইছে, এরকম মৌলবী থাকবো দেখেই তো আল্লাহর নবী বলে গেছে নাকি? আলেমে বে আমল, যেসব আলেম নামাজের ওয়াজ করে কিন্তু নামাজ পড়ে না, দান সাদাকার ওয়াজ করে কিন্তু নিজে দান সাদাকা করে না, মানুষের প্রতি সহনশীল হওয়ার ওয়াজ করে কিন্তু নিজে একটুও খাতির করে না, গলার মধ্যে সিপাদা দইরা টাকাটা লইয়া যায়। আছে রকম এ নাক মুখ দিয়া পুষ্পর অবস্থায় হাজির হবে। আরেক শ্রেণীর উম্মত মাতাল অবস্থায় হাজির হবে। কারা? সর্বোপরি যারা আল্লাহর হুকুম মানবে না, মাতাল হয়ে হাজির হবে। আরেক ধরনের মানুষ শরীরের মধ্যে আগুন নিয়ে হাজির হবে। কি নিয়ে? দাও দাও করে আগুন জ্বলবে, ঘোরাঘুরি করবে, আগুন নিববে না। তো এটা কোনটা? এটা হইলো যারা বিচারকদের সামনে গিয়া মিথ্যা সাক্ষী দেয়। কি দেয়? মিথ্যা সাক্ষী দেয়। আসেনি এরকম? অর্থাৎ কোর্টে সাজায় লয়ে গেছে, অর্থাৎ মামলা, একটা মিথ্যা মামলা দিছে আর কি হুজুরের বিরুদ্ধে, সাক্ষী দেওয়ার লাগতো না, পরে একটা বানাই লয়ে গেছে, 5000 টাকা দিব, তুই খালি কবি। কি কবি? এরকম মিথ্যা সাক্ষী আছেও আছে। শিখায় 5000 টাকা দিয়া সাক্ষী মিথ্যা একটা দিয়ে লাইছে, টাকা মুহে দেয় এক কথা কয়ে 5000 কামাই লাইছে, বুঝেন না? এরকম আছে না টেহাডা, একেবারে সাক্কা টেহাডা, টাকা খাইয়া আপনার মিথ্যা সাক্ষী যারা দেয়। এরকম মিথ্যা সাক্ষী যদি এই হিসাবে যদি মনে করেন যে শাস্তির হিসাব করা হয়, শরীরে আগুন নিয়ে হাজির হইব, যদি সংখ্যা নির্ণয় করা হয় বাংলাদেশে, তাহলে মনে হয় এই দেশের পুলিশরা বেশি আগুন লিয়ে যাবে। আপনাদের এলাকার পুলিশ না বলে, যারা ভালো মানুষ, পুলিশরা আজে বাজে মিথ্যা মামলা একটা দিয়া সাক্ষী একটা দূরে আরেক পুলিশের সাক্ষী দেখো, হ্যাঁ রে আমি ওই যে ইয়াবার সহ ধরছি। আরেক পুলিশে কি সহ ধরছে? এখন তো ইয়াবার কাছে হয়ে গেছে না, পিস্তল সহ ধরছি। আসলে ধরছে না, আমি দেখছি চিটাগাঙ্গে বাসের মধ্যে আগুনটা লাগাইছে। কিন্তু করিমগঞ্জ বই রয়েছে, চিটাগাঙ্গে বাস পড়েছে, হ্যাঁ এই পুলিশে দেখছে যে আগুন লাগাই থুয়েছে, চিটাগাং থেকে আগুন লাগায়া সেকেন্ডের মধ্যে উড়াল দিয়ে করিমগঞ্জ বাজারে এসে থাকাইছে। এইসব সাক্ষী ইদানিং পুলিশে বেশি দেয়। এটা বেশি দেয়, পুলিশে বেশি দেয়। আমাদের মামুনুল হক সাহেব বলে মোবাইল চুরি করছে। কি হাসি ওঠে না? হাসি মাঝে মাঝে দুঃখে কান্দা হয়। কেমন কথা! এইসব সাক্ষী মানুষ দেয়, যারাই মিথ্যা সাক্ষী দিবে শরীরে আগুন নিয়ে হাজির হবে। আল্লাহ দেখলেই বুঝবে মিথ্যা সাক্ষী দিছিলে না, যা দুজকে যা, তোরে কেউ বাঁচাইতে পারবে না। আরেক ধরনের মানুষ চুল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় হাজির হবে। তারা কারা? যারা অবৈধ লোভ করে, খালি লোভ আর লোভ, মানুষের সম্পদের প্রতিও লোভ করে, আরেক বেটার বউয়ের প্রতিও লোভ করে। কারণ নিজের বউ ভাল লাগে না, আরেক বেটার বউ ভাল লাগে। কথা বুঝছে না? বেটা গেছে বিদেশ, খালি কে ভাবি ভাবি কেমন আছে, আপনার কিছু লাগলে আমার কোয়েন, আমি আসি না, আপনার কি কন, আপনি আসি না, আমি
কতক্ষণ পরে পরে গিয়ে বাবির কাছে বই গল্প করে, নিজের বউরে এত সময় দেয় না। আরেক বেটার বউ বড় সুন্দর, এই বেটার বউ অনেক ভাল লাগে, কি ওয়াজ করতেছে আল্লাহ না জানে, এগুলো রেকর্ড হয়ে আমার গরো জায়গা নেই, তাই নি মাহফিলি কয় মৌলবী সাহেব আমারে জিগাই লাইব। যাই হোক, এগুলো বাস্তব সমাজের চিত্র, সমাজের চিত্র। অন্যের সম্পদের প্রতি লোভ যারা করে, অন্যের স্ত্রীর প্রতি যারা লোভ করে, তাদের অবস্থাটা এরকম হবে, হাত পা বাঁধা অবস্থায় গুল করে হাসরের মাঠে তাদেরকে হাজির করা হবে, ভয়ানক দৃশ্য হবে। 9 নম্বর, কিছু মানুষ শরীরের মধ্যে দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে হাজির হবে। তারা কারা? যারা মানুষের গীবত করে। এটা মনে হয় জায়গা জায়গায় আছে। সকালবেলা চাষটলে বসলে 2-4-5 জনের গীবত না করলে তো আড্ডা হয়ে যাবে না মিয়া। আরে হ্যাঁ, মানুষ না তো, এর বাপ কি আছিল, কয়দিন আগে দেখছি রিক্সা চালাইছে, এখন তো নিয়ে গেছে কেনা। খালি মানুষের দোষ, নিজের কোনো দোষ দেখে না। যারা মানুষের গীবত করে আসরের ময়দানে পোশাক নিয়ে হাজির হবে, স্পেশাল একটা পোশাক আল্লাহ দিবে, দুর্গন্ধ দুর্গন্ধ। আল্লাহ কইবে, হ্যাঁ তুই গীবত করছিলে, যা দুজকে যা, তোরে কেউ রক্ষা করতে পারবে না। কটা গেল? 10 নম্বরে, কিছু মানুষ হাত পা কাটা অবস্থায়, হাত থাকবে না পা থাকবে না, আল্লাহর দরবারে হাজির হবে। তারা কারা? যারা প্রতিবেশীর কষ্ট দেয়, প্রতিবেশীর রাস্তা দেয় না, পানি দেয় না, এরকম কিছু পিটখিট্টা ধরনের মানুষ সমাজে আছে। এদের অবস্থা কি হবে? হাত থাকবে না, পাও থাকবে না, এমনি হাজির হইব। আল্লাহ কইব, এই তুই প্রতিবেশীর কষ্ট দিছিলে না, পানি দিছিলে না, রাস্তাঘাট দিছিলে না, না নানানভাবে যন্ত্রণা দিছিলে, যা দুজকে যা, তোরে কেউ বাঁচাইতে পারতো না। কটা গেছে? 10টা। 11 নম্বরে, কিছু মানুষ বেহুশ হয়ে হাজির হবে। কি হয়ে? বেহুশ। এটা বেশি আছে, এটা কি আছে? বেহুশি বড়ি কোনটি কইতাম নি, ধরে গেছে যাবেন অনেকে। ওই সমস্ত আল্লাহর বান্দারা হাসরের মাঠে বেহুশ হয়ে হাজির হবে, যারা মসজিদে বসে অযথা আজে বাজে বেহুদা কথাবার্তা বলে। মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, ওখানে নামাজের কথা না বললা, ওই কাটা কি করছে, কিরে এই যে অমুকে কি করলো, অমুকে কি করলো। তার মানে মসজিদে বসে যারা আজে বাজে কথাবার্তা বলবে, নামাজ পড়তে গিয়ে দুনিয়াদারি কথাবার্তা যারা বলবে, হাসরের ময়দানে তারা বেহুশ হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ দেখেই বুঝবেন তোর দিকে কোনো হুঁশ নাই রে, তুই বুঝি মসজিদে বসে আজে বাজে কথা বলছিলে না। কটা হয়েছে? কটা হয়েছে? 12 নম্বর সিরিয়ালে আই পড়ছি, দেখছেন ডিজিটাল সিস্টেমে এসে না, ডিজিটাল সিস্টেম। 12 নম্বরে আরেক শ্রেণীর মানুষ পূর্ণিমার রাতের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তারা কারা? যারা 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে গুরুত্ব সহকারে পাবন্দির সহিত যারা আদায় করবে, আসরের ময়দানে তারা পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এবার আপনি বলতে পারবেন, হুজুর নামাজও পড়ি আবার একটু সুদও খাই, তাহলে এটা কেমন হইব? সুদখুর না খিঞ্জিরের মতো হয়ে হাজির হবে, আর ফেতনা বাজে না, বান্দরের মতো হাজির হবে। নামাজও পড়ে ফেতনাও চালায় না, বিষয়টা এরকম নাই। সত্যি যদি আপনি নামাজকে নামাজের মতো আদায় করে থাকতে পারেন, নামাজকে যদি গুরুত্ব দিয়ে আল্লাহ যেভাবে হুকুম করেছেন নবীর তরিকা মতে নামাজ আদায় করে থাকতে পারেন, এই নামাজ আপনাকে যাবতীয় পাপাচার থেকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। বুঝাতে পারছি কথাগুলো? তাহলে এবার বলেন, হাসরের মাঠে মানুষ হাসরের মাঠে কয়টা দলে বিভক্ত হয়ে হাজির হবে? 1 নম্বরে, যারা ফেতনাবাজ, যারা সমাজে গন্ডগোল লাগিয়ে রাখবে, তারা বানরের মতো হাজির হবে। যারা হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, তারা শুকরের মতো হাজির হবে। যারা মিথ্যা রায় দিবে, বিচার করতে গিয়ে টাকা খেয়ে মিথ্যা রায় দিবে, তারা অন্ধ হয়ে হাজির হবে। যারা অহংকার প্রদর্শন করবে, বোবা হয়ে হাজির হবে। যেসব আলেমরা মানুষকে আমলের কথা বলবে, নিজে আমল করবে না, আলেমে বেআমল, তারা মূলত নাক মুখ চুপ দিয়ে রক্ত পুষ নির্গত হওয়া অবস্থায় হাজির হবে। যারা মিথ্যা সাক্ষী দিবে, শরীরে আগুন নিয়ে হাজির হবে। সর্বোপরি যারা আল্লাহর হুকুম মানবে না, মাতালের মতো হাজির হবে। যারা অবৈধ লোভ লালসা করবে, তারা হাত পা বাঁধা অবস্থায় হাজির হবে। যারা মানুষের নিন্দা আর গীবত করবে, তারা দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। যারা প্রতিবেশীকে কষ্ট দিবে, হাত পা কাটা অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। যারা মসজিদে গিয়ে বেহুদা কথা বলবে, তারা বেহুশ হয়ে হাজির হবে। 5 ওয়াক্তের নামাজ যত্ন সহকারে যারা আদায় করবে, পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাজির হয়ে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। 1 নম্বর হতে চায় না 12 নম্বর হতে চায়? সব সময় 1 নম্বর ভালো না, মাঝে মধ্যে 12 নম্বর ভালো। মনে থাকবে ইনশাআল্লাহ, কথাগুলো নিয়ে যেতে পারবো বাড়িতে। আল্লাহ তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।